দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, কিছু ছেলে এবং কিছু ব্যাঙ। সাম ফ্রগস, কিছু ব্যাঙ, লিভড, বাস করত, ইন আ লিটল পন্ড, একটি ছোট্ট পুকুরে, পিসফুলি, শান্তিপ্রিয়ভাবে। তাহলে কিছু ব্যাঙ একটি পুকুরে শান্তিপ্রিয়ভাবে বসবাস করত। দে স্পেন্ড দেয়ার ডেজ গ্লেডলি, তারা তাদের দিনগুলি গ্লেডলি, আনন্দের সাথে ব্যয় করত। স্পেন্ড মানে ব্যয় করা, তাহলে দে স্পেন্ড, তারা ব্যয় করত, তারা অতিবাহিত করত, দেয়ার ডেজ, তাদের দিনগুলি শান্তিপ্রিয়ভাবে, আনন্দের সাথে। সাম বয়েজ, কিছু ছেলে, ইউজ টু প্লে বাই দ্য সাইড অফ দ্য পন্ড, কিছু ছেলে ইউজ টু প্লে, খেলা করত, বাই দ্য সাইড অফ দ্য পন্ড, পুকুরের সাইডে, পুকুরের ধারে। সামটাইমস, কিছু সময়, দে ইউজ টু প্লে ফুটবল, কিছু সময় তারা ফুটবল খেলা করত। সামটাইমস, কিছু সময়, দে ইউজ টু প্লে ক্রিকেট, কিছু সময় তারা ক্রিকেট খেলা করত। সামটাইমস দে ইউজ টু থ্রো স্টোনস ইন দ্য পন্ড, কিছু সময় তারা পাথর পুকুরে ছুঁড়ত, অর্থাৎ পাথর পুকুরে ছোড়াটাই তাদের খেলা ছিল। থ্রো মানে ছোড়না, ছুঁড়ে ফেলা। দ্য বয়েজ ওয়ার ভেরি নটি, দ্য বয়েজ, ছেলেগুলি, ওয়ার ছিল, ভেরি নটি, অনেক দুষ্টু। ওয়ান ডে, একদিন, দ্য বয়েজ ওয়ার থ্রোয়িং স্টোনস ইন দ্য পন্ড, একদিন ছেলেগুলি স্টোনস, পাথর ছুঁড়ছিল, ইন দ্য পন্ড, পুকুরের মধ্যে, অর্থাৎ একদিন ছেলেগুলি পুকুরের মধ্যে পাথর ছুঁড়ছিল। ইট ওয়াজ দেয়ার প্লেইং, এটাই তাদের খেলা ছিল। দে ওয়ার ভেরি গ্লেড, তারা অনেক আনন্দিত হতো। টু থ্রো স্টোনস, পাথর ছুঁড়তে, অর্থাৎ পাথর যে নিক্ষেপ করতো পুকুরের মধ্যে, এটাতেই তারা অনেক খুশি হতো, আনন্দ হতো। দ্য স্টোনস, সেই পাথরগুলি, হিট, আঘাত করতো, দ্য ফ্রগস, ব্যাঙগুলিকে, অর্থাৎ সেই পাথরগুলি ব্যাঙগুলিকে আঘাত করতো। অ্যান্ড সাম অফ দ্য ফ্রগস, এবং কিছু ব্যাঙ ডাইড, মারা যায়, বাই দিস, এটার কারণে, তার পাথর ছোড়ার কারণে কিছু ব্যাঙ মারা যায়। দেন, তখন, অ্যান ওল্ড ফ্রগ, একটি বৃদ্ধ ব্যাঙ, রাইজড ইটস হেড, তার মাথা ওপরে তুলল, রাইজড মানে তোলা, তার মাথাকে ওপরে তুলল। অ্যান্ড, এবং, সেড টু দ্য বয়েজ, এবং ছেলেগুলিকে বলল, সেড বলল, হ্যালো, ও হে, ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, ওয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস টু আস, কেন তোমরা আমাদের ওপর পাথর ছুঁড়ে মারছো, অর্থাৎ কেন তোমরা পাথর ছুঁড়ছো। উই আর গোয়িং টু ডাই, আমরা তো মারা যাচ্ছি, অর্থাৎ পাথর ছোড়ার কারণে আমরা মারা যাচ্ছি। দ্য নটি বয় সেড, দ্য নটি বয়েজ সেড, সেই দুষ্টু ছেলেগুলি বলল, ইট ইজ আওয়ার প্লেইং, এটাই হচ্ছে আমাদের খেলা। নাও দ্য ওল্ড ফ্রগ সেড, তখন বৃদ্ধ ব্যাঙটি বলল, ইউর প্লেইং ইজ আওয়ার ডেথ, তোমাদের খেলাধুলা আমাদের মৃত্যু, অর্থাৎ তোমাদের খেলাধুলার কারণে আমাদের মৃত্যু হচ্ছে। তাই বলল, ইউর প্লেইং, তোমাদের খেলাধুলার কারণে, ইজ আওয়ার ডেথ, আমাদের মৃত্যু। হ্যালো বন্ধুরা, আমরা এই গল্পটি পড়ার পরে অনেক কিছু শিখতে পারলাম। প্রথম নম্বর হচ্ছে আমরা রিডিং পড়া শিখতে পারলাম, কীভাবে আমরা রিডিং পড়বো, রিডিং পড়াটা আমাদের কিছু প্র্যাকটিস হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা অনেক নতুন নতুন ওয়ার্ড জানতে পারলাম, যে সকল ওয়ার্ডগুলো যেমন লিভ, স্পেন্ড, পিসফুলি, গ্ল্যাডলি, অর্থাৎ এই সব ওয়ার্ডগুলি পরবর্তীতে আমরা যেই বই পড়বো বা কোনো গল্পের বই পড়বো ইংরেজিতে, সেগুলি পড়ার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলি আমাদেরকে কী করবে, প্রচুর পরিমাণে হেল্প করবে, সাহায্য করবে। তাহলে এই ওয়ার্ডগুলি জানার পরে আমাদেরকে ভুললে চলবে না, আমাদেরকে এই ওয়ার্ডগুলি মনে রাখতে হবে। আর যদি আমরা মনে রাখতে পারি, স্মরণ রাখতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে যখন কোনো গল্পের বই পড়বো আমাদের অনেক ভালো লাগবে, যেহেতু আমাদেরকে ওয়ার্ড জানা আছে। আর এই ওয়ার্ড আমরা যেন না ভুলি, তার জন্য একটি পদ্ধতি আছে, যে এই ওয়ার্ডগুলিকে দৈনন্দিন জীবনে আমরা যেগুলো করি, যেগুলো কথাবার্তা করি, তার মধ্যে এটাকে ইউজ করা, এটাকে ব্যবহার করে। আর আমরা যদি একবার যদি ব্যবহার করে দিই, তাহলে সেই ওয়ার্ড আমরা কখনো ভুলবো না। যেমন আমি একটি উদাহরণ দেখাই, কি এখানে লিভ,
মানে বসবাস করে। এটা ভার্বের সেকেন্ড ফর্ম। ফার্স্ট ফর্ম কি আছে? লিভ আছে, LIVE লিভ। ফার্স্ট ফর্ম এটা V1 ভার্ব 1। তাহলে এটাকে ব্যবহার করা দেখায়, যেমন বলি কি LIVE লিভ ইন ইন্ডিয়া। আই লিভ ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে বাস করি। তাহলে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। এবং পিসফুলি মানে শান্তিপ্রিয়ভাবে, যেমন এটাকে বললাম কি PEACE পিস FULLY ফুলি। আচ্ছা, আই লিভ ইন ইন্ডিয়া পিসফুলি, আমি ইন্ডিয়াতে শান্তিপ্রিয়ভাবে বাস করি। তাহলে পিসফুলি, তাহলে এই একটা ওয়ার্ড ব্যবহার হয়ে গেল, লিভ দুটো ওয়ার্ড ব্যবহার হয়ে গেল। এবং তারপর আছে স্পেন্ড মানে ব্যয় করা বলতে পারি, বা এটাকে হচ্ছে আমরা যে সময় অপচয় করি এর ক্ষেত্রে আমরা বলতে পারি। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি কি হি স্পেন্ডস সো MUCH মাচ MONEY মানি ইন দ্য মার্কেট। আচ্ছা, হি স্পেন্ডস সো মাচ মানি ইন দ্য মার্কেট, সে স্পেন্ডস মানে ব্যয় করে, সো মাচ মানি অনেক টাকা পয়সা, ইন দ্য মার্কেট অর্থাৎ বাজারে সে অনেক টাকা পয়সা ব্যয় করে। এবার আরেকটা আছে গ্ল্যাডলি মানে আনন্দিত হয়ে। তাহলে এখানে যদি লাগিয়ে দিই গ্ল্যাডলি GLADLY গ্ল্যাডলি, তাহলে আনন্দের সাথে। তাহলে আবার এই সেন্টেন্সটা আরও কিন্তু ভালো হয়ে গেল, সুন্দর হয়ে গেল, আরও মজাদার হলো কে সে বাজারের মধ্যে আনন্দের সাথে অনেক টাকা পয়সা খরচ করে। হি স্পেন্ডস সো মাচ মানি ইন দ্য মার্কেট গ্ল্যাডলি, সে বাজারের মধ্যে অনেক টাকা খরচ করে আনন্দের সাথে। তাহলে সেন্টেন্সও বড় হয়ে গেল এবং সেই ওয়ার্ডগুলো আমরা যে জানলাম যে গ্ল্যাডলি, স্পেন্ডস, পিসফুলি, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা যে ব্যবহার করে দিলাম, তার কারণে আমরা কিন্তু দ্বিতীয়বার এই ওয়ার্ডগুলো আর ভুলবো না। তাহলে এভাবে আমরা যদি দিনের পর দিন যদি যেই গল্প থেকে যেই সকল ওয়ার্ডগুলো শিখছি সেই ওয়ার্ডগুলোকে আমাদেরকে সেন্টেন্সের মধ্যে ফিট করতে হবে এবং সেগুলোকে ব্যবহার করতে হবে, যার কারণে আমাদের যে